বিএনপি সহ সারা দেশের গণতন্ত্রকামী মানুষ চায় রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে নির্বাচনকে বাধাগ্রস্ত করে সফল হতে পারবে না বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক ক্যাবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। চ্যানেল এইচ জামালপুর জেলা প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী এই রিপোর্টে বিস্তারিত। ইসলামপুরের চরপুটিমারি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে বেনুয়ারচর স্কুল মাঠে শুক্রবার বিকেলে বিশাল এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর ২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক ক্যাবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জাতীয়তাবাদী আদর্শে গড়া বিএনপি বহু আগে থেকেই বাংলাদেশে সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের বিরুদ্ধে ফ্যাসিবাদীরা বহু নির্যাতন ও ষড়যন্ত্র করেও রেহাই পায়নি। শেখ হাসিনা ও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা সহ গ্রামের মসজিদ থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পালিয়েছে দেশ ছেড়ে, এলাকা ছেড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান বর্তমানে অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ক একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন এদেশের মাটি মানুষকে আপন করে নিতে। তিনি এখন বিএনপি সহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের ভালোবাসার জায়গায় স্থান করে নিয়েছেন। দেশের মানুষ আজ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন, অন্যায়, অবিচার উপেক্ষা করে তারেক রহমানের আশায় তাকিয়ে আছে। তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন ফিরে বীরের বেশে। এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে এএসএম আব্দুল হালিম আরও বলেন, আমি বিগত ১৭ বছর রাজপথের আন্দোলনে সক্রিয় থাকায় ফ্যাসিস্ট দোসরদের ১৪টি মিথ্যা মামলার আসামি হয়েছি, তবু কখনো থেমে যায়নি। আজও দলের কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ হৃদয়ের ধারণ করি বলেই বিএনপি নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমি জামালপুর ২ ইসলামপুর আসন থেকে ধানের শীষে প্রতীক নিয়ে এমপি প্রার্থী হতে ইচ্ছুক। বিএনপির মনোনয়ন বোর্ডের বিজ্ঞ রাজনৈতিক দায়িত্বশীলগণ যদি আমাকে ধানের শীষে প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন, তাহলে আমার বিশ্বাস ইসলামপুরবাসী অবশ্যই আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন। আর আমি বিজয়ী হলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সদা সচেষ্ট থাকব। সেই সাথে যমুনা ও ব্রহ্মপুত্র নদ নদী বিধৌত ইসলামপুরের প্রধান সমস্যা নদী ভাঙন প্রতিরোধে টেকসই উন্নয়ন প্রক্রিয়া নিশ্চিত করবেন। ইসলামপুরের সর্বত্রই সুচিকিৎসা নিশ্চিত করতে তত্ত্বাধুনিক হাসপাতাল নির্মাণ ও উচ্চশিক্ষার মান উন্নয়নে ইসলামপুরের মাটিতে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এছাড়াও ইসলামপুরের পূর্বাঞ্চলে ইপিজেড স্থাপন করে নারী শিক্ষার উন্নয়ন, নারী পুরুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং গুঠাইল অঞ্চলে বিশাল নৌবন্দর স্থাপনের মাধ্যমে বাণিজ্য প্রসার ঘটানো হবে। সেই সাথে সারা ইসলামপুরের রাস্তাঘাট ও ব্রিজ, কালভার্ট ও গ্রামীণ অবকাঠামোর বৈপ্লবিক উন্নয়নের সর্বক্ষেত্রে শতভাগ সততা ও ন্যায়নিষ্ঠা নিশ্চিত করা হবে।
ইসলামপুরের চরপুটিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী লাল মিয়া মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নওয়াজ খান লোহানে, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন সরকার, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি হেলাল উদ্দিন সাদ্দাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান সনেট, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ শেখ মোহাম্মদ খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রউফ দানো। ইসলামপুরের চরপুটিমারি ইউনিয়ন বিএনপির ওই সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাকিউল ইসলাম তিব্বত, মকবুল হোসেন আকন্দ, আব্দুর রশিদ, আকরাম হোসেন, মাহবুবুর রহমান, আজিজুর রহমান চৌধুরী, সোহাগ খান লোহানী, মনির খান লোহানী, মুকুল আকন্দ, আব্দুর রহমান বাচ্চু, আব্দুল মোমিন সরোয়ার আলম বিপুল, রফিকুল ইসলাম তারা, এনামুল করিম ডেভিড, নাজমুল হাসান কায়েস, জুনায়েদ হোসেন সাব্বির, নুরুল ইসলাম নুরু, হারুনুর রশিদ সেলিম, রুহুল আজিম খোকন, মশিউর রহমান সহ আরও অনেকে।